সিজনে সবেদা শেষ হয়ে যাওয়ার পরে আবার পরবর্তী সিজন অর্থাৎ দ্বিতীয় সিজনে তুমুল পরিমাণে ফুল আসতে শুরু করেছে। এটাই হলো ছাদ বাগানে ভালো সবেদা বা ছাদ বাগানে ভালো জাতের গুণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো দ্বিতীয় পর্যায়ে ছাদ বাগানে সবেদার ফুল আসা দেখা মাত্রই আপনাকে কি পরিচর্যার পরিবর্তন করতে হবে। আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যে কোনো গাছের যে পরিচয় সেটি কিন্তু প্রকাশ পায় তার ফল ধারণ, তার বৃদ্ধি এবং সর্বোপরি তার ফল আসার পরিমাণের উপরে। ছাদ বাগানে একটি ভালো জাতের সবেদার বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণ ফল আনা এবং বছরের প্রায় বেশিরভাগ সময়ে ফুল এবং ফলে ভরে থাকা। একটি থাই ভালো প্রজাতির সবেদা গাছে বছরের মোটামুটি অনেকবার ফুল এবং ফল আসে। ইতিমধ্যে আমার এই সবেদা গাছটিতে আগের পর্যায়ে ফল হয়ে গেছে, মাঝে যে ফলগুলো হয়েছিল সেই ফলগুলো আবার মোটামুটি বড় হচ্ছে এবং এই ফলগুলোর সাথে আবারও প্রচুর পরিমাণ যে ফুল আসছে, এই ফুলগুলোর পরিচর্যা এবার করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তো প্রথম হলো গাছের গোড়াতে কিন্তু খাবার দিতে হবে। কি খাবার দিতে হবে? ভারী খাবার দিতে হবে না, একদমই নয়। ভারী খাবার আগে দেওয়া ছিল, সেই খাবার খেয়েও কিন্তু এই ফলগুলো বড় হচ্ছে বা সেই খাবার খেয়েই ফলগুলো কিন্তু বড় হওয়ার সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে যে খাবার দিতে হবে সেটা হলো তরল খাবার, আর এই খাবারের মধ্যে থাকবে পটাশ এবং বোরন। পটাশ এবং বোরন আপনাকে দিতে হবে। পটাশ বলতে লাল পটাশ, হ্যাঁ অবশ্যই লাল পটাশ দিতে হবে, সঙ্গে দিতে হবে সাদা পটাশও। গাছের গোড়াতে দিতে হবে লাল পটাশ জলে গুলে, বা গাছের গোড়াটা একটু মাটি সরিয়ে লাল পটাশ ছড়িয়ে আবার মাটিটা চাপা দিয়ে হালকা করে আপনি জল হালকা করে ছিটা দিতে পারেন, অথবা আপনি সাদা পটাশ জলে গুলে গাছের গোড়াতে দিতে পারেন। যদি লাল পটাশ জলে গুলে দিতে পারেন তো খুবই ভালো হয়, তবে এটি গুলতে কিন্তু অনেক সময় লাগে, তাই এটি গুলেও দিতে পারলে অনেক ভালো কাজ করে। এবং সাদা পটাশকে স্প্রে করতে হবে সামগ্রিক গাছের যেখানে যেখানে ফুল আসছে। যে কটি ডাল আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালে ডালে আবার কিন্তু ফুল আসছে। কয়েকদিন না গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, যে ফুলগুলো পরিষ্কার এসে গেছে সেই ফুলগুলো কিন্তু আপনারা বুঝতেই পারছেন। তো এটাই হলো ভালো প্রজাতির সবেদার বৈশিষ্ট্য। দ্বিতীয় পর্যায়ে যে কাজটি করতে হবে সেটা হলো গাছে একটা ফাঙ্গিসাইড দিতে হবে, কারণ আমি এবার দেখতে পাচ্ছি গাছে কিছু সমস্যা দেখা দিচ্ছে। যেমন এই জিনিসগুলো, এগুলো ফাঙ্গাসের অ্যাটাক, ফাঙ্গাসের আক্রমণ। এই আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ব্লাইটক্স ফাঙ্গিসাইড বা অ্যামিস্টারটপ ফাঙ্গিসাইড। যদি ব্লাইটক্স ফাঙ্গিসাইড দেন, এর সঙ্গে ব্যাকটেরিয়া নাশক হিসাবে স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস, আই রিপিট অ্যাগেন স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস, এগুলো দিতে হবে। এগুলো দিলে এই ব্যাকটেরিয়া নাশক অবশ্যই গাছের এই সমস্যাগুলো সমাধান করবে। এগুলো 15 দিনে একবার করে দিলে ছাদ বাগানে গাছের পাতাগুলোর উপরে যে ব্যাকটেরিয়ার বা ফাঙ্গাসের আক্রমণ নির্মূলে দূর হয়ে যাবে। এবার আসি গাছের সামগ্রিক যে ফুল পাতার উপরে ফাঙ্গিসাইড স্প্রে করছেন, ফাঙ্গিসাইড কত পরিমাণ দিতে হবে? 1 থেকে 1.5 গ্রাম নিয়ে সমগ্র গাছে টপ টু বটম আপনি স্প্রে করবেন। সকালে অথবা পড়ন্ত বিকালে স্প্রে করবেন। বিকালে যখন স্প্রে করবেন তখন দেখবেন যাতে আকাশ মেঘলা না করে থাকে। আকাশ মেঘলা করলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে করার কোনো দরকার নেই, এতে কিন্তু আপনার শ্রম ব্যয় হবে এবং আপনার ওই পরিমাণটা নষ্ট হয়ে যাবে। তবে এটি ব্যবহার করার আগে যদি আপনি অবশ্যই এর সঙ্গে স্টিকার মিশিয়ে নেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। বৃষ্টি হলেও কিন্তু স্টিকারের দ্বারা এই যে গাছের যে প্রভাব অর্থাৎ কীটনাশক ফাঙ্গিসাইডের প্রভাব অনেক অংশে কম নষ্ট করতে পারেন। এবার আসি গাছের অন্যান্য জিনিস, যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। অনুখাদ্য এই সময় অত্যন্ত জরুরি, এই সমস্ত ফুলের জন্য অত্যন্ত জরুরি। অনুখাদ্য ব্যবহার করলে পরাগায়ন বৃদ্ধি পায়, গাছের ফুলে পরাগ আসার সম্ভাবনা বাড়ে এবং
পরাগায়ন বৃদ্ধি পাওয়া মানে গাছের কিন্তু ফুলের প্রচুর ফলের সংখ্যা বৃদ্ধি পায়। বোরন প্রতি 15 দিনে একবার অবশ্যই 1 লিটার জলে ব্যবহার করবেন। 15 দিন অন্তর অন্তর বোরন ব্যবহার করবেন এবং এই ধরনের ফলের উপরেও সবচেয়ে বেশি কাজ করা এই ধরনের ফলের উপরেও কিন্তু বোরন ব্যবহার করা যায়। বোরন জলে গুলে গাছের গোড়াতেও আপনি দিতে পারেন। সমগ্র ধরনের ফুল এবং ফল গাছে আপনি ব্যবহার করতে পারেন বোরন। এবার আসি, যে সমস্ত গাছগুলো একসঙ্গে ফুল আসেনি তাদের জন্য একটা ভালো পিজিআর স্প্রে করতে পারেন। এই পিজিআরের মধ্যে বুস্টার টু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি সবসময় পিজিআর বুস্টার টুর কথা বলি, তার কারণ পিজিআর ব্যবহার করে এই পিজিআর দিয়ে কিন্তু আমি ভালো ফলাফল পেয়েছি, ভালো প্লাস পয়েন্ট পেয়েছি। এছাড়া বাজারে আরও অনেক ধরনের পিজিআর আছে, যেমন মিরাকুলান, বাম্পার, এই ধরনের পিজিআর। তবে আমি কিন্তু বুস্টার টু পিজিআরে ভালো কাজ পেয়েছি। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল ছাদ বাগানের দ্বিতীয় পর্যায়ে সবেদা গাছের ফুল আসার পরে পরিচর্যা। সর্বোপরি এই সময় বর্ষাকাল, মোটামুটি বৃষ্টির পরিমাণ সবসময় গাছের গোড়াতে পড়ছে, তাই অতিরিক্ত বা ওভারডোজ জলের ব্যবস্থাপনা করতে হবে না। যতটুকু লাগে ততটুকু করবে। প্রচণ্ড গরমে গাছের গোড়াতে যদি উত্তাপ লাগে সেক্ষেত্রে একটু লতা পাতা যদি গাছের গোড়াতে দিয়ে ঢেকে দিতে পারেন, যেটাকে মালচিনিং বলা হয়, সেটা হয় করতে পারবেন। গাছের উপরে যদি আপনি গ্রিন নেটের ব্যবস্থা করতে পারেন তাহলে তো কোনো ব্যাপারই নেই। তবে প্রচণ্ড যখন রৌদ্র পড়বে, দেখুন একদম প্রচণ্ড রৌদ্র, কোনো বৃষ্টি নেই, আকাশ একদম ঝকমকে রৌদ্র, বাইরে বার হওয়া যাচ্ছে না, তখন আপনি একটু ঠান্ডা পরিষ্কার কলের জল দিয়ে সমগ্র গাছ ইনক্লুডেড সবেদা ট্রি একদম স্প্রে করে দেবেন। আর এর সঙ্গে যদি আপনি একটু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে স্প্রে করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এই ছিল ছাদ বাগানে মোটামুটি সবেদা গাছের পরিচর্যা, সবেদা গাছের ফুলের পরিচর্যা। বেস্ট পরিচর্যার কথা আপনাদের বলে দিলাম। আগামী কয়েকদিন পরে আমি সবেদা ফুল প্রস্ফুটিত হলে সবেদা ফুলের ফুল এবং ফুলের বৈশিষ্ট্য এবং পরাগায়ন নিয়ে আপনাদের সামনে অনেক ধরনের তথ্য দেব। আশা করি সবেদা গাছ নিয়ে আপনাদের আর মনে কোনো প্রশ্ন নেই। যদি থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং কমেন্টস করে আমাকে আরও বেশি উপকৃত করে তুলবেন। ধন্যবাদ।